রাতের গভীরে এই স্বৈরাচার আওয়ামী লীগ হাসিনার ওয়ার্ডারে বেনজির, আজিজ, জিয়াউল হক এরা হাজার হাজার অর্ডার দিয়া, পুলিশ দিয়া রাতের আধারে আল্লাহর কসম করে বলি, তাহাজ্জুদরত মুসল্লিরা, এদের কারো কাছে অস্ত্র ছিল না, এদের কাছে অস্ত্র ছিল না, ট্যাঙ্ক ছিল না, গোলা বারুদ ছিল না। এরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে শুয়েছিল, ঘুমাইতেছিল, কেউ তাহাজ্জুদ পড়তেছিল, কেউ তসবিহ হাতে ছিল। এমত অবস্থায় হিংস্র হায়নারা আওয়ামী লীগের হাসিনার লেলিয়ে দেওয়া কুকুরের দল অকাতরে মুসল্লিদের উপর গুলি করলো, শত শত প্রাণ ঝরে গেল। কি পরিমাণ কষ্ট নিয়ে বলতেছি শুনেন। এই যে শত শত প্রাণ জ্বলল, পরের দিন 6 মে আমি নিজের চোখে দেখে বলতেছি, কোট আনকোট লিখে রাখেন, 6 মে গ্রামে গঞ্জ পর্যন্ত আওয়ামী লীগ গরু জবাই করে 5 মে রাত্রে হেফাজতকে যে ভ্যানিশ করে দিছে, এত এত মানুষকে মারছে, তারা 6 মে গরু জবাই করে গ্রামে গঞ্জে পর্যন্ত উৎসব আয়োজন করেছে। একবার কল্পনা করেন, দয়া করে কে কোন দল করেন, কোন মতের আমি জানি না, একবার কল্পনা করেন রাতের আধারে তাহাজ্জুদরত নামাজরত মুসল্লিদেরকে গুলি কইরা পরের দিন যারা কিনা গরু জবাই করে উদযাপন করতে পারে, এরা কতটা নৃশংস, এরা কতটা ভয়াবহ, এরা কতটা দানব, এরা কতটা জালেম। কথা বলেন, এই হলো এদের জুলুমের নমুনা। এগুলো তো অনেক আগের কথা, রিসেন্ট 2024 সালে, এই যে কিছুদিন আগেও কত ছাত্রদেরকে গুলি করলো, আমাদের শত শত আলেম ওলামাদেরকে জেলে নিয়ে বন্দি করলো, কত আলেমকে হত্যা করে কারাগার থেকে বের করলো, কত আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইলো, দেশটাকে ভারতের গোলামে পরিণত করলো। ভারত যেমনে কয় দিল্লির দাস হয়ে উঠে আর বসে। আল্লাহ বলেন, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলেন, আল্লাহ পাক জালিমদের ব্যাপারে গাফেল নন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি নন? এই যুবকের দল কথা কয় না রে, এর মনে কোনো দরবড়া, সারাদিন আন্দোলন করলাম, ঘামলাম, এরপরে গোসল করি না, ঝুল পড়তেছিল সারা শরীরে, এগুলো শরীরে ভিজছে, শরীরে শুকাইছে। এরপরে এই 300-400 কিলোমিটার সফর করে আসলাম, এরপরে কথা বলতেছি, আর এগুলো চুয়াডাঙ্গার মানুষ কি সব মানে এই জজবা হারায় গেছে নাকি? পুতায় গেছেন, পুতায় গেছেন, পুতায় গেছেন নাকি নিষিদ্ধ করছে? খুশি হন নাই? কে কি খুশি হয়েছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। শাপলার খুনিদের শাবাশ, বিচার চাই। আল্লাহ পাক এখন দোয়া করতেছি, শাপলা চত্বরে ট্রেনের মধ্যে ঝুলাইয়া যদি হাসিনারে ফাঁসি দিতে পারতাম, এই একটা আশা যে আল্লাহ সব তো দেখাইলা, সুবহানাল্লাহ, এই প্রজন্মকে সবই তো দেখাইলা। শাপলার খুনিদেরকে শাহবাগে যেই ফেসিবাদ, যেই জুলুমের শুরু হয়েছিল, আল্লাহ পাক সেই শাহবাগেই জালেমদের কবর রচনা করে দিছে। এখন বাকি আছে হাসিনারে ধইরে বিচার করা। আরে মিয়া শুনেন, একটা কথা বলি, যেই টিস্যু ইউজ করা হয়, এই টিস্যু কিন্তু আর ঘরে রাখে না মানুষ। এখন তো ইউজ করা শেষ, হাসিনাও পালাইছে, তার দলও নিষিদ্ধ। যদি প্রয়োজন না থাকে হঠাৎ করে শুনবেন দাদারাই বলবে, ইউনুস কাকু আমাদের সাথে সম্পর্কটা রাখেন, আমরা হাসিনারে দিয়ে দিচ্ছি। বলতে পারে যে কাকু অন্তত আমাদের সাথে বাণিজ্য কিংবা বিভিন্ন চুক্তি এগুলো বাতিল করিয়েন না, এই পচা মাল বস্তা বস্তা এটা দিয়ে দিচ্ছি, আমরা রাখবো না। সুবহানাল্লাহ, এটা কে পারেন? আরে এই দুনিয়ার এই কিচ্ছু আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ হামদিহি। 1 বছর আগেও, এই তো 10 মাস আগেও কেউ কল্পনা করতে পারছে এগুলো? মনে আছে আপনাদের? আমাদের
এইভাবে আলোচনা করতে আসতাম। আজকে বলবেন অনেকে হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আল্লাহ মাফ করুক। কিসের রে ভাই রাজনৈতিক বক্তব্য? আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমরা ধর্মীয় কথা বলতে চাইতাম, একটু মুনাজাত করতে চাইতাম, মাইক কেড়ে নিয়ে যাইত। ভুলে গেছেন আপনারা? এই একটা মাহফিলের জন্য কত অনুমোদন, এই সেই বক্কর চক্কর হিবি জিবি আরও কত কিছু। অমুক কথা বলতে পারবে না, তমুক কথা বলতে পারবে না, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মসজিদের খুতবা কি হবে। আল্লাহ কয় কিরে এত বারিস না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন যে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেই। সুবহানাল্লাহ। একটা সময় পর্যন্ত আমি কি করি? কিন্তু ছেড়ে দেই। আল্লাহ যে ছেড়ে দেয় না এটা বুঝছেন তো? যারা আমাদের আপনার মাইক কেড়ে নিত, বক্তব্য দেওয়ার জন্য দিত না, অনুমতি এটা সেটা কত কিছু করতে হইতো। আল্লাহ কয় দাঁড়া, তুই হাসিনা আমার বান্দারা কোরআনের কথা বলবে, তুই তাদের মাইক কেড়ে নেস, তাদের বক্তব্য বন্ধ করে দেস। এখন হাসিনা 40 মিনিটের বক্তব্য দিতে চাইছিল, আপনারা ভুলে গেছেন? শেষ সময়ে দিল্লি যাওয়ার আগে কয় মিনিটের বক্তব্য রেকর্ড করতে চাইছিল? 40 মিনিট। আল্লাহ কয় তাড়াতাড়ি পালা, রান্না করা খাবার খাওয়ার সময় নাই। যদি 40 মিনিট বক্তব্য দিতে চাস তাইলে এদেশের মানুষ নখের ভিতরে তোমার গুস্ত টেনে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে অবস্থা এমন হবে, সেনা প্রধান কয় আপা আপা তাড়াতাড়ি বাগেন, নাইলে অবস্থা এমন হবে কিছুক্ষণ পরে জনতার নখের চিপায় আপনি থাকবেন। অনেকে বলবে হাইরে আমার নখের চিপায় হাসিনা নাই। এত মানুষ, সবার চিপায় তো নাও যাইতে পারে। এক বক্তব্য দিতে গিয়া গদি শেষ। আরেক বক্তব্য ভারতে দিতে চাইছিল অনলাইনে জাতির উদ্দেশ্যে, তার বাপের বাড়ি শেষ। আয় সুবহানাল্লাহ, আয় সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, আয় আল্লাহ সুবহানাল্লাহ। আলেমদের বক্তব্য বন্ধ করে দিত। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ শেষ সময়ে এই জালেম মুফতি আমিন রহিমাহুল্লাহকে ঘরের মধ্যে গৃহবন্দী করেছিলেন। উনি কোনো বক্তব্য দিতে পারতেন না, ঘর থেকে বের হইতে পারেন না। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাই গৃহবন্দী করেছিলেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কারাগারে আবদ্ধ করেছিল। আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগারে হত্যা করে এই জালেম ঢাকায় জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। আজকে কোথায় এরা? কোথায় ওই মানুষগুলো? আজ কোথায় যারা দাম্ভিকতা নিয়ে বলতো পালাবো না? আল্লাহ বলে তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী পালাবে। দাম্ভিকতা নিয়ে বলতো না পালাবো না, আল্লাহ কয় তুই পালাবি না, তোর 14 গোষ্ঠী সহ পালাবে। পৃথিবীর ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাস নাই কোন দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে সমস্ত মন্ত্রী এমপি সব ভাগছে একসাথে। এমনকি তাদের দালালি করতে গিয়া জাতীয় মসজিদের খতিব, যেটা কিনা আম্মাজান উপাধি দিছিল, এটা সহ ভাগছে। দেখছেন ইতিহাস কত নির্মম? সুবহানাল্লাহ, ইতিহাস কত নির্মম। আমি তো মনে করি ইনশাআল্লাহ, মনে করি এবং বিশ্বাস করি, এবং শুধু বিশ্বাস করি আর মনে করি না, বাধ্য করেই ছাড়বো এই সরকারকে। এই আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ করলে হবে না, ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না, হেফাজতের শাপলার খুনের বিচার করতে হবে। শাপলার খুনের জন্য অচিরেই তদন্ত কমিশন গঠন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটার পর একটা আল্লাহ পাক এগুলো দেখায় নেবেন আমাদেরকে। এই প্রজন্ম বড় ভাগ্য ভালো, এই প্রজন্ম অনেক কিছু দেখেছে। পালায়া যাবে না বইলা কেমনে পালায়া যায় সব একসাথে, এটাও দেখছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবার বলছি আপনাদের এখানে চুয়াডাঙ্গায় আছি কিন্তু মনটা পড়ে আছে ঢাকায়। আপনাদেরকে বলি শুনেন, যেই লোকগুলো আমাদেরকে শাপলা চত্বরে হত্যা করে পরের দিন
গরু জবাই করছিল। আমার আজকের কর্মসূচি চুয়াডাঙ্গা থেকে আপনাদের প্রতি আজকের কর্মসূচি রইল, হুজুররা পারলে টাকা দিয়া হইলেও সবাই মিলে হইলেও আগামীকালকে একটা গরু জবাই করবেন। পারবেন না ইনশাল্লাহ? আমিও করবো ইনশাল্লাহ। যা এটা গরু জবাই করে বুঝ আয়োজন করব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গরু জবাই রাজি আছেন ইনশাল্লাহ? জ্বলে পুড়ে মরুক, কিন্তু যারা কিনা দ্বীনের দুশ্মন, ইমানের দুশ্মন, এখনো যেগুলোর অন্তরের মধ্যে বুঝ নাই, শয়তানি আছে, একটা ছোট্ট উদাহরণ দেই বুঝার জন্য। আজকের আলোচনা আওয়ামী জালেমদেরকে চেনো, এটাই আলোচনা। জালিমদেরকে চিনো। আল্লাহ বলছে ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আজকের আলোচনার একটা উদাহরণ দেই। আল্লাহর রাসূলকে ভালোবাসেন? একটু হাত তুলেন। আল্লাহর রাসূলকে ভালোবাসেন? রাসূলকে যে গালি দিবে তার পক্ষ নিবেন? রাসূলকে যে গালি দিবে তারে চুমা দিবেন? রাসূলকে যে গালি দিবে তারে লাল গালিচা সংবর্ধনা দিবেন? এবার আসেন, কে কোন দল করেন জানি না। আল্লাহর রাসূলকে 2020 সালে বিশাল বড় বড় বাড়িতে বড় বড় আপনার প্রজেক্টর লাগিয়ে ফ্রান্সে আল্লাহর নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বানানো হয়েছিল কি হয় নাই? আপনারা সবাই ভুলে গেছেন? ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর অধীনে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বানিয়েছিল ফ্রান্সে। সারা পৃথিবী বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ গর্জে উঠেছিল এমানুয়েল ম্যাক্রোর ফাঁসির দাবিতে, মৃত্যুদণ্ডের দাবিতে। এমনকি ফ্রান্সের মধ্যে এমানুয়েল ম্যাক্রোর মুখে পচা ডিম ছুঁড়ে মারা হয়েছিল। আর এই লেডি ফেরাউন মানে বুঝেন তো, মহিলা ফেরাউন। এই লেডি ফেরাউন হাসিনা ওই কুখ্যাত এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে দাওয়াত দিয়ে এনেছিল, এমনকি লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। মনে আছে না? ভুলে গেছেন? মুসলমান দাবি করেন আল্লাহর নবীরে ভালোবাসি, আওয়ামী লীগ আবার আল্লাহ এবং রসুলরে কি এর ভালোবাসে? যদি ভালোবেসে থাকেন বলেন, আল্লাহর নবীকে নিয়ে যেই ম্যাক্রো রাষ্ট্রীয়ভাবে আয়োজন করে ব্যঙ্গচিত্র বানিয়েছিল, সেই ম্যাক্রোকে আপনার নেত্রী এই লেডি ফেরাউন হাসিনা বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনছে না আনে নাই? কথা বলেন, সত্য না মিথ্যা? শুধু কি আনছে, এই ম্যাক্রোর গালে চুমা পর্যন্ত দিছে। এই ম্যাক্রোর গালে কি করছে? চুমা পর্যন্ত দিছে। আমাকে বলেন, আল্লাহর নবীকে যে গালি দেয়, আল্লাহর নবীকে যে ব্যঙ্গচিত্র করে, তার কপালে চুমা দিলে ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার আপনাদের প্রতি একটা উদারত আহ্বান চুয়াডাঙ্গার মুসলমানদের প্রতি, শুনেন, কখনো জুলুম করবেন না এবং জালেমের সামনে মাথা নত করবেন না। নিজেও জালেম হবেন না, অন্য কাউকেও জুলুম করতে দিবেন। বলেন না, আমি নিজেও জালেম হব, অন্য কাউকেও জুলুম করতে দিব, কোন জালেমের সাথে আপোষ করব? আল্লাহ পাক বলেছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, আমি জালেমদের ব্যাপারে গাফেল নই, আমি অবশ্যই তাদেরকে ধরব। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমদেরকে আমি এমন ধরা দিব যে এরা হায় হায় আফসোস করতে করতে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এরা তরপাইতে থাকবে, এরা এমন ছটপট করতে থাকবে, উপরের দিকে হায় হায় করতে থাকবে। ও আফিদাতুহুম হাওয়া, যেন এদের দম উপরের দিকে বের হয়ে যাচ্ছে। উপরের দিকে তাকায় হায় হায় করতে থাকবে, আফসোস করতে থাকবে, যেন দম বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক জালেমদেরকে এমন কঠিন ধরা দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুলুম করা থেকে বিরত রাখুন, বলেন আমিন। এবং আমাদেরকেও জালিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। 2021 সালের কথা মনে আছে? 2021 সাল
আমরা কসাই মুদির বিরুদ্ধে আন্দোলন করলাম। আমাকে বলেন, কসাই মুদির বিরুদ্ধে আন্দোলন করা বাংলাদেশের মুসলমানদের জন্য এটা কি দরকার ছিল কি ছিল না? যেই মুদি গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল, যেই মুদি কাশ্মীরে এখনো পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করেছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। এই অপরাধে নাউজুবিল্লাহ এই মুদির বিরুদ্ধে আন্দোলন করার কারণে শত শত আলেম উলামাকে কারাগারে নিয়েছিল এই লেডি ফেরাউন শেখ হাসিনা। এখন অনেকের কাছে 10 মাস গেছে গা, তো অনেকের কাছে এগুলো চর্বিত চর্বণ। হুজুর আর কত বলেন, আর কত বলেন। আমি বলি শুনেন, আমরা কেন বলি? আমরা যেমন হাসিনার বিরুদ্ধে বলি, আজকে যদি গত কয়েকদিন আগে বর্তমান সরকার নারী অধিকার সংরক্ষণের নামে ইসলাম বিরোধী আইন করতে চেয়েছিল, আমরা আলেম সমাজ ঘরে বসে থাকি? বুঝলে গেছেন আপনারা? এই গত 3ই মে হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমান সরকারের বিরুদ্ধে, নারী নীতিমালার বিরুদ্ধে ঐতিহাসিক সমাবেশ সুরদ্দি উদ্যানে করে নাই? আমরা করি নাই? প্রিয় ভাইরা আমার, আমাদের একটা বিষয় মনে রাখবেন, যদি কেউ মনে করেন যে হুজুররা শুধু আওয়ামী লীগ বিরুদ্ধে, না, আমরা মূলত আওয়ামী লীগ শুধু বিরুদ্ধে নয়, বাংলার জমিনে ইসলাম বিরোধী সমস্ত তৎপরতার বিরুদ্ধে। আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনিভাবে আমরা এই স্লোগানও দিতে পারবো ওয়াশিংটন না ঢাকা। আমরা যেমন পাকিস্তানের গোলামি করি নাই, দিল্লির গোলামি করব না, আমেরিকার গোলামিও কাউকে করতে দেব না। আমরা কার গোলাম? বলেন না কার গোলাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সবাইকে জীবিত রাখনেওয়ালা। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে মামারে নিয়ে আসতেছিলাম শাহবাগ আন্দোলনের দিকে, আর গল্প করতেছিলাম, মামা এই শাহবাগ এমন দখলে ছিল আওয়ামী লীগের, সব দিকে শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি, এনে হাসিনা, এনে শেখ মুজিব, এই সেই পুরা ভরপুর ছিল। দেখো মামা, কিছুদিন যাইতে পারে নাই, আল্লাহ কি পরিণতি করেছে যে হাসিনার বাপ 14 গোষ্ঠী সব তো শেষ, এখন বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান। হাই সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক কে? আরে কয় না রে, সমস্ত মুলকের মালিক কে? তুতিল মুলকা মিম্মা তাশা। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছে হয় আমি অল্প সময়ের জন্য ক্ষমতা দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নিয়ে যায়, রান্না করা খাবার রাইকা পালায়া যাইতে বাধ্য হয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। ইজ্জতের মালিক কে? আজকে দেখো না চাহিয়া, যে আলেমদেরকে বন্দি করেছিলে, যাদেরকে বাংলাদেশে তুমি ওয়াজ করতে দিবে না নিষিদ্ধ ঘোষণা করেছিলে, আজকে সেই আলেমদের জন্য হাজারো জনতা, হাজারো শ্রোতা তাদেরকে ভালোবাসে, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক কে? ওয়াতুযিল্লু মান তাশা, লাঞ্ছনা দেওয়ার মালিক কে? কন্যা লাঞ্ছিত করতে পারেন কে?
হায় আফসোস, আফসোস এদের জন্য। কবে এদের বোঝ আসবে, কবে এদের জুলুমের মন মানসিকতা চেঞ্জ হবে। কেমন লাঞ্ছিত তিনি করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাই বলতে পারে না, কথা বললে দল নিষিদ্ধ, কথা বললে বাপের বাড়ি শেষ, কথা বললে গদি শেষ। কেমনে ধরা ধরছেন আল্লাহ। সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জালেম বানায়েন না, বলেন না আমিন। আমরা কারো উপরে জুলুম করি না, আমরা জুলুম যেমন করি না, জালিমদের পক্ষও নেই এবং কাউকে জুলুম করতেও দেই, বলেন দেই। বর্তমান সরকারও যদি কারো উপরে জুলুম করে, নিরীহ মানুষের উপর গুম খুন নির্যাতন করে, আয়নাঘর তৈরি করে, আরে কি কষ্ট যে পাইছিলাম ওই দিন, যেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আয়নাঘর পরিদর্শন করতে গেছে সাংবাদিকদেরকে নিয়ে। এ আওয়ামী লীগ কত বড় মিথ্যাবাদী, এদেরকে যদি দলীয়ভাবে মিথ্যাবাদী হওয়ার জন্য নোবেল পুরস্কার থাকতো, আওয়ামী লীগকে নোবেল পুরস্কার দেওয়া যেত। মানে এরা এত বড় মিথ্যাবাদী। কি বলে, এ আয়নাঘর বানায়া হস্তান্তর করতে 7 মাস লেগে গেছে ইউনূস সাহেবের। কেমন কথাটা বলছে, মানে আয়নাঘর মিথ্যা। তাইলে কি বোঝা যায়, এদেশে এত এত মানুষ যারা এতদিন 8 বছর 10 বছর গুম ছিল, এরা মনে হয় সবাই খুশিতে ঠেলায় 8-9 বছর সন্তান রাইখা, বউ রাইখা, পরিবার রাইখা, সবারই রাইখা নিজে নিজে আত্মগোপনে ছিল 8-10 বছর। কন্ত দেখি ফাইজলামের একটা লিমিট আছে। মানে 8-10 বছর বাবা মা ভাই বোন ছোট ছোট বাচ্চা পরিবার স্ত্রী সবাইকে রাখকে এই লোকগুলো কি করছে, তাইলে যেহেতু আয়নাঘর নাই তাইলে এগুলো কইছিল আত্মগোপনে, অথবা ওই মনে হয় যে কোনো দ্বীপে গেছিল পার্কে ঘুরতে 8-10 বছরের জন্য। এই শয়তানগুলো এমনভাবে মজা করছে। তখন আমি কসমকে বলছিলাম, আমি নিজে ভুক্তভোগী, আমি র্যাব 1-এ কবরের মতো একটা রুমে ছিলাম। এই যে চেয়ারটা একটু, এই যে এতটুকু কবর, এই যে একটা টোল, এই টুলটা থেকে ওই টুলটা পর্যন্ত হবে, ফার্স্ট হবে এই টুলটা যতটুকু এতটুকু। নামাজ পড়লে ঠিক মতো এইভাবে কেউ সিজদা দিলে 2 দিকের লেগে যাবে। এবং এই এতটুকুর মধ্যে বাথরুম, এতটুকুর মধ্যে বাথরুমে আবার কোনো কিছু নাই। মানে এরকমভাবে আপনি এনি টয়লেট করবেন, এখানেই থাকবেন, এখানেই ঘুমাবেন, এখানে। আমি নিজে ছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত এত আলেম ওলামাদের মধ্যে। এরপরে ওই শয়তানের দল বলবে কি আয়নাঘর নাই, গুমকুন হয় নাই। আহা, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। নাইলে আল্লাহ পাক কওমে লুত, আদ, সামুদের মতো একেবারে ধ্বংস করে দিক, মাটির সাথে মিশায় দিক আল্লাহ পাক। নাইলে এগুলোরে যদি হেদায়েত না থাকে সবগুলোর বান্দর বানায় দিক। আর কি কম কষ্টে, যদি তোদের হেদায়েত না থাকে, যেহেতু বান্দরামি করস, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। আমি নিজে ভুক্তভোগী, কসমকে বলছি, আয়নাঘর ছিল, গুমকুন ছিল। আমি নিজের কানে পাশের রুম থেকে বাইদের চিৎকার শুনেছি, ভয়াবহ আর্তনাদ, একের পর আঘাত, গুমকুন নির্যাতনের কারণে অনেক জেলে অনেকেরে দেখেছি। এক বাটপার বক্তা দেখলাম, আমি কখনো এদের নাম নিয়ে বলি না, কিন্তু এক বাটপার বক্তা দেখলাম, সুন্নি নামদারি, আলাউদ্দিন জিহাদি, এরে দেখলাম বলতেছে সে জেলে গেছিল, আয়নাঘর গুমকুন এগুলো জানে না। সে জেলে গেছে বউয়ের মামলায়, তো বউয়ের মামলায় কি করে আয়নাঘরে নিব? মানে এদের বক্তব্যগুলো কষ্ট কেন লাগে জানেন? আমরা যারা ভিকটিম, এটা আপনারা বুঝাইতে পারবো না। আপনি এনে গদ বাঁধা এই ডাইল দিয়ে ভাত খাইছেন, আইল দিয়ে আইটে আইসেন, চুয়াডাঙ্গার স্টেডিয়ামে আইসেন, ভাইরাল একটা বক্তা দেখবেন, বাড়িতে যাইবেন গা, আবার নাক ডেকে ঘুমাইবেন, ফজর নামাজ পড়লে বললেন না, বললে নাই, আপনি বুঝবেন না এটা। ওই শহীদ পরিবারে খোঁজ নিয়ে দেখেন, যারে হাসিনার পুলিশ গুলি করে মারছে, আপনি ওই পরিবারে একটু কথা কয়ে দেন না যে হুজুরের বক্তব্য এদের কি ভালো লাগতেছে। আপনি বুঝবেন না, আপনার ভালো লাগবে না, বলবে ওয়াজের ময়দানে হুজুর কি কয় এগুলো, আপনি বুঝবেন না এগুলো। ওই যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নাই, তার ঘরে গিয়ে একটু বলেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দেখেন ঈদের আনন্দ ওদের করে।
আপনি ওই যে আপনি ডাইল দিয়ে ভাত খাবেন, আইল দিয়ে আইটে যাবেন, এই খাইতে খাইতে পান চাবায় আসছেন, আবার একটু আনন্দ করবেন, ভাইরাল একটা বক্তারে দেখবেন কি কয় না কয়, একটু পারলে পক্ষে কইবেন, নাইলে একটু সমালোচনা করবেন, যদি পছন্দ না হয় এরপরে বাজার ঘাটে একটু বসলে বসবেন, কতটি জিলাপি কিনবেন কিংবা কিছু বাড়িতে নিয়ে নাক ডেকে ঘুমাইলেন, আল্লাহ না করুক ফজরের নামাজ পড়বেন আশা করি, কিন্তু নাও বললে পড়তে পারেন, শেষ। কিন্তু ভাই আমরা যারা ভিকটিম, প্রায় 3টা বছর আমাদেরকে আমাদের মা আমাদের পরিবার থেকে ছোট্ট এই রুমগুলোতে আমাদেরকে যারা রেখেছিল, আজকে আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, আমরা অনেক শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। আল্লাহ আপনি সব পারেন, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সব পারেন। আপনার এই পাওয়া আমাদেরকে যেটা দিয়েছেন, আপনি যদি সারা রাত সারা দিন আপনার সিজদায় লুটায়া থাকি, তবু এটার কৃতজ্ঞতা আদায় হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা তো এগুলো অনেক শুনছেন, আর নতুন করে কি বলবো। নিয়ে গেছে তো নিয়ে গেছে, আবার চোখ বাইন দেয়া পিছন দিয়া হাত রেখে ফালাইয়া রাখে, আবার এই অবস্থায় গাড়িতে উঠাইয়া ওই আপনার হাতির জিলে নিয়া 2 দিকে ব্যারিকেড দিয়া পুলিশ দিয়া গাড়ি দিয়া হাতির জিলের মধ্যে নিয়া এরপরে ওখানে একটা মাইয়ার সাথে জড়াজড়ি কইরা বসাইছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম সেই সত্তা যে সত্তা আমাকে সৃষ্টি করেছেন, যদি মিথ্যা বলে থাকি আল্লাহ পাক যেন ক্ষমা না করে। আর কোনো কথা আছে? এই হাসিনা সরকার আমাদেরকে নিচে তো জেলে গুম খুন কি বলে রিমান্ড নির্যাতন তো করছেই, মেয়েদের সাথে বসাই দিছে, মাইয়া জড়ায়া ধরতেছে, এরকম ক্যামেরা চতুর্দিক থেকে ভিডিও করতেছে, এগুলো করছে আমাদেরকে। এরপরে শরীরের জুব্বা টেনে খুলে ফেলছে, লুঙ্গি খুলে ফেলছে, এরপরে এভাবে টেনে হিচড়ে খুলে আমাদের হাতে বিড়ি ধরাই দিচ্ছে, সিগারেট। এগুলোর মূল মাস্টারমাইন্ড তো হাসিনা, কিন্তু এগুলো করাই তো হইলো ওই যে র্যাবের জিয়াউল, এরপরে পুলিশের ডিবির ছিল একটা হারুন। আল্লাহ পাক সুবহানাল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, আল্লাহ পাকের বিচার কত ইনসাফের, আয় সুবহানাল্লাহ, কত ইনসাফের বিচার। এরা আমাদেরকে উলঙ্গ করছে, আল্লাহ হারুন রে ক্ষমতায় থাকা সত্ত্বেই ল্যাংটা করে দিছিল, মনে আছে আপনাদের? মানে আল্লাহর বিচার কত ইনসাফের, সুবহানাল্লাহ, যে তুই আলেমদেরকে বেইজ্জতি করার জন্য কাপড় চোপড়টাই না খুলছিলি, আর তোর নিজের ইচ্ছায় আমি কাপড় খোলামু, আবার তোর এটা ভিডিওটা সারা দেশবাসী দেখবে। হায় আফসোস, তবু কি এদের বুঝে আসবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহই ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? নতুন করে সাবধান, হেফাজত করেন, বিএনপি করেন, জামাত করেন, এই গণ অধিকার পরিষদ করেন, এনসিপি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক, কোনো পরিচয়ে জালিম হয়ে যান না, সাবধান, জালিম হয়ে যান না। যে দলেরই লোক হন, যে হাসিনা গেছে, এখন এই জায়গাটা টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি এগুলো কইরা খাইতে হইব, তো এই জায়গাটা তো পূরণ করতে হইব। যদি ওই জায়গা পূরণ করতে চান, তাইলে হাসিনার মতো লাথি খাওয়ার জন্য তৈরি হয়ে, নতুন করে কেউ জালিম হওয়ার চেষ্টা করিয়েন না, জুলুমের রাজত্ব তৈরি করতে চান না। আল্লাহ পাক কোনো জালিমকে ছাড় দেন না। তাফসির ভালো লাগতেছে না? এটাও তাফসির, এটাও তাফসির। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক সব মানুষকে যারা কিনা ইয়াউমুল আরাফার দিনে, ইয়াউমুল আরাফার দিনে, আরাফার ময়দানে যারা উপস্থিত থাকবে, ওই সমস্ত হাজি সাহেব, আল্লাহ আমাদেরকেও ওইরকম হজ করতে গিয়া আরাফার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আরাফার ময়দানে অবস্থানরত হাজিদেরকে আল্লাহ পাক বলছেন, তাদেরকে রসুল বলেছেন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন ইল্লা জালিম, কিন্তু জালিমকে ক্ষমা করা হবে। চিন্তা করছেন তাহলে জালিমের বিষয়টা কত হার্ড, কত হার্ড এটা।
কত জঘন্য এটা। আল্লাহ রসুল বলতেছেন ইয়াউমুল আরাফার দিনে তারা আরাফার ময়দানে অবস্থান নিবে, তাদের সবাইকে কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু জালেমদেরকে কি করবেন না? জালেমদেরকে কি করা হবে? ক্ষমা করা হবে। আল্লাহ পাক আমাদের সমস্ত জুলুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চুয়াডাঙ্গার আলেম সমাজ মাদ্রাসার নাম কি? খাদিমুল ইসলামের আজকের এই আয়োজনের উলামায়ে কেরাম বা জনতাকে বলি, হুজুরকে বিশেষ করে, হুজুর অনেক কষ্ট করছে এখানে আমাকে করতে। হুজুর সত্যি বলি, আপনার কথা রাখতে গিয়ে আজকে মনের সাথে যেই পরিমাণ যুদ্ধ করছি, আমি লোকটা একটু বিদ্রোহী টাইপের। আমি এক জায়গায় আন্দোলন হবে তা আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আমি কোথাও যাব এটা হয় না। কিন্তু আমি যুদ্ধ করছি আজকে মনের সাথে, আপনার এনে আইসি হুজুর। কিন্তু ইনশাল্লাহ কথা দিচ্ছি হুজুর, আজকে তো আলোচনা শোনাইতে পারলাম না, কতক্ষণ আওয়ামী লীগের বদনাম করে গেলাম। কিন্তু ইনশাআল্লাহ হয়তো জালিমদের পরিণতি সম্পর্কে বুঝাইলাম। ইনশাআল্লাহ যদি যোগাযোগ করেন আলোচনা লম্বা সময় করার চেষ্টা করব। আজকে অন্তত দেখেন, এখন তো শুধুমাত্র এদেরকে করছে, আমাদের চাওয়াটা বড় বিস্তৃত। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি বিস্তৃত চাওয়া কোনটা। আমাদের বিস্তৃত চাওয়া হলো যে এই আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচার করতে হবে। শুধু নিষিদ্ধ না, ছাত্রলীগেরও নিষিদ্ধ করছেন, কিন্তু ড্যাংড্যাঙায় ঘুরে ফেসবুকে পোস্ট দেয় না, হইতে পারবে না। নিষিদ্ধ হয়েছে, এদের বিচারও কি করতে হবে। এবং শুধু বিচার নয়, এদেরকে বাংলাদেশে কোনো প্রকার মিছিল মিটিং করতে দেওয়া যাবে। এটার কারণ কি? এটার কারণ একটাই, খুনিদের ঠিকানা এই বাংলায়। ছাত্রদের যারা হত্যা করেছে, শাপলায় যারা খুন করেছে, এদের কারো কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। শাপলাকে বৃথা দিচ্ছে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে চলবার তৌফিক দান করুক। কোনো জালিম, আবারও বলি আজকের আলোচনার মূল বিষয়বস্তু, আমাদেরকে আল্লাহ পাক জালিম না বানান, জালিমের সহকারী না বানান, এবং জালিমের কাছে মাথা নত করনেওয়ালা না বানান। কথা কি বুঝে আসছে? কি বললাম? আল্লাহ পাক আমাদেরকেও জালেম না বানান, জুলুমের সহকারী, এবং কোন জালিমের সামনে মাথা নতকারী হিসেবেও আল্লাহ আমাদেরকে না ওঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রাখবার